ক্যানিংয়ে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিদাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযান। ক্যানিংয়ে হাসপাতাল মোড় থেকে গ্রেপ্তার জঙ্গি কাশ্মীরের শ্রীনগরে তাংপুরায় বাড়ি জাভেদ মুন্সির। 31শে ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডে জাভেদ মুন্সি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার 2 এবিটি জঙ্গি। আর শনিবার ক্যানিংয়ে জালে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি, যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য। রাজ্য পুলিশের এসটিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের অভিযানে গ্রেপ্তার জঙ্গি জাভেদ। বাড়ি শ্রীনগরের তাংপুরায়। জাভেদ মুন্সির ট্রেনিং হয় পাকিস্তানে। আইইডি তৈরিতে সে এক্সপার্ট। একাধিকবার পাকিস্তান, বাংলাদেশ, নেপালে গিয়েছে। 2022 সালে বেশ কিছুদিন কলকাতাতেও ছিল। কাশ্মীরের শহীদগঞ্জ থানায় জাভেদ মুন্সির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রয়েছে। সম্প্রতি কাশ্মীরে কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের জেরা করেই জানা যায় জাভেদের কথা। তারপর মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে জালে জাভেদ। পশ্চিমবঙ্গে কি স্লিপার সেল তৈরির ছক ছিল জঙ্গি জাভেদের, নাকি গা ঢাকা দিতেই ক্যানিংয়ে? জঙ্গিদের শায়েস্তা করতে কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে। তেহরিক উল মুজাহিদিনের ওপর নজর রয়েছে গোয়েন্দাদের, কারণ তাদের মাথায় হাত রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর। এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি। কাশ্মীরে থাকলে ধরা পড়ার ভয়, তাই কি ক্যানিংয়ে এসে গা ঢাকা দেওয়ার চেষ্টা? তা অবশ্য হয়নি। গা ঢাকা দেওয়ার আগেই ক্যানিং থেকে পুলিশের জালে কাশ্মীরি জঙ্গি। একসময় বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত জঙ্গিরা। বাংলাদেশে অশান্তির সুযোগ নিয়ে এই রুটি কি ফের চালু করার চেষ্টা হচ্ছে? জাভেদের গ্রেপ্তারিতে এই প্রশ্নটা উঠছে। তাছাড়া সম্প্রতি আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে অন্যতম সাদ রাডি ওরফে সাবশেখ। এই জঙ্গি মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। তাকে কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাহলে কি বাংলাদেশ টু ভারত ভায়া পশ্চিমবঙ্গ, এই রুটি কি ফের চালু করার চেষ্টা করছে জঙ্গিরা? নভেম্বর মাসে কাশ্মীর থেকে ক্যানিংয়ে আসেন জাভেদের আত্মীয়রা। ক্যানিংয়ের হাসপাতাল পাড়ায় বাড়ি ভাড়া নেন। গুলশাল হাউস নামে শালের ব্যবসা শুরু করেন। রাত্রিবেলা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনি কাকে ভাড়া দিয়েছেন। আমি শালালাকে ভাড়া দিয়েছি। আর রাত্রিবেলায় ওই লোকটাকে নিয়ে এসেছি। শোনার পরে স্বাভাবিকই আমাদের ভয় করছে, বাবা এটা কি, একজনকে ভাড়া দিয়েছি, তার আত্মীয়র সঙ্গে যদি কিছু থাকে। এই 1 মাস হচ্ছে, নভেম্বর মাসে ভাড়া দিয়েছি। তদন্তকারীরা জানতে পেরেছেন শুক্রবার কাশ্মীর থেকে দিল্লি আসে জঙ্গি জাভেদ। দিল্লি থেকে কলকাতা হয়ে ক্যানিং পৌঁছয়। শনিবার তাকে ক্যানিং হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতাল পাড়ার বাড়িতে। मतलब हाँ, आप लोगों का हाँ, वो उसका जीजा है, उसका जावेद साहब। जावेद उसको तो 25 साल हो गए शादी को हमारी ननद के साथ। ক্যানিং থেকে জালে জঙ্গি। জঙ্গির আত্মীয় ক্যানিং এর ভাড়া বাড়িতে। সেই গুলশাল হাউসই এখন পুলিশের নজরে। নিউজ 18 বাংলা।